বলছি দাদা, আপনি নির্বাচনী এজেন্ট ছিলেন ব্যারাকপুরের যিনি লোকসভার প্রার্থী অর্জুন সিং। একটা তো পরাজয় কর্মীদের বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে ফেলে দিয়েছে। 4.5 লক্ষ ভোট মানুষ দিয়েছে, তারপরেও কেন দলের মধ্যে আকছি চলছে? প্রথমে আজকে দিনে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিজিকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, ওনাকে প্রণাম জানাচ্ছি, ওনাকে কুর্নিশ জানাই যে আজকে ওনার জন্য আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গর মধ্যে রয়েছে। যদি উনি না থাকতেন আজকে পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষে থাকত না। ওনার লড়াইকে সালাম জানিয়ে, অভিনন্দন জানিয়ে, সাধুবাদ জানিয়ে আপনাদের কাছে বলবো, যে লোক কথাগুলো বলছে, যে সংগঠনের মধ্যে নিজের মধ্যে গন্ডগোল হচ্ছে ইয়া নিজের মধ্যে কোনো না কোনো দিক থেকে দুই রকম মতভেদ, এইসব কিন্তু কথাটা পুরোপুরি বেকার। যারা বলছে তারা পুরোপুরি ভুল কথা বলছে। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করে, ভারতীয় জনতা পার্টিকে মেনে দেশের জন্য কাজ করার জন্য এগিয়ে পড়ে। তারা কিন্তু কোনো দিকে দেখে না কি পাশে কে আছে কে নেই। তারা ভারতীয় জনতা পার্টি একনিষ্ঠ কর্মীদের কর্তব্য হচ্ছে নিজের সমাজের, নিজের রাষ্ট্রের জন্য কাজ করা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি আমাদেরকে এইটাই শিখেছেন যে দেশের জন্য যে কাজ করতে হয়, তার জন্য যদি মন্ত্রণালয় ছেড়ে দিতে হয় সেই মন্ত্রণালয় উনি ছেড়ে দিয়েছিলেন। তো সেই রকমই আমাদের কার্যকর্তারা, যারা এসব কথাগুলো বলছেন পুরোপুরি ভুল কথা। সাম্প্রতিককালে ব্যারাকপুরে নির্বাচনে বিজেপির ভরাডুবি, একটা সংগঠনের মধ্যে অগোছালো ভাব, মানুষের কাছে বিরূপ বার্তা যাচ্ছে। কতটা গোছাবেন ঘর? দেখুন, আমরা যেটা বলছেন ভরাডুবি নয়। নির্বাচনে হার আছে, জয় আছে, পরাজয় আছে। ভোটের বিশ্লেষণ করলে, পার্সেন্টেজের বিশ্লেষণ করলে সেখানটা আমরা যে ভরাডুবি হয়েছে এটা নয়। আমরা শহর অঞ্চল থেকে এবার ব্যাপকভাবে আমরা ভোট পেয়েছি। শহর অঞ্চলের মানুষ আমাদেরকে সমর্থন জানিয়েছেন, গ্রাম অঞ্চলের মানুষ আমাদেরকে সমর্থন যেমনভাবে বিগত দিনে জানিয়েছিলেন, এবারে শহর অঞ্চলের মানুষ আমাদেরকে নতুন করে সমর্থন জানিয়েছেন। এই ভরাডুবি শুধু নয়, এটা যে প্রচার করা হচ্ছে, প্রচারের আলো হচ্ছে যে ভারতীয় জনতা পার্টিকে ভরাডুবি। ভারতীয় জনতা পার্টি আজকে 2014 সালের যদি নির্বাচন দেখি, 2016 সালের নির্বাচন দেখি, সেখান থেকে দাঁড়িয়ে আমরা যেভাবে উত্তরণ ঘটিয়েছি, 2019-এর নির্বাচনটাও আমরা নিশ্চিতভাবে আমাদের পরাজয় হয়েছে। কিন্তু পরাজয়টা আমরা ভরাডুবি নয়, পরাজয় আমাদের কাছে একটা শিক্ষা দিয়েছে। আগামী দিনে সংগঠন আরও বেশি করে শক্তিশালী করে আমরা এগিয়ে যাব এবং আগামী দিনে নিশ্চিতভাবে ব্যারাকপুরের যে 2026-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচনে আমরা নিশ্চিতভাবে ধরে রাখুন যে আমরা যে 7টা বিধানসভা আসন, সেই বিধানসভা নির্বাচনে আমরা জয়লাভ করব। ভোটের পর দেখা যাচ্ছে বিজেপির কিছু কার্যকর্তা সামাজিক মাধ্যমে তারা একে অপরের বিরুদ্ধে মন্তব্য করছে। এখনও তারা সক্রিয়, মানুষের কাছে না গিয়ে সামাজিক মাধ্যমে নেতা সাজছে। এবং সামাজিক মাধ্যমে যারা লিখছেন তারা ভারতীয় জনতা পার্টিতে কোনো কার্যকর্তাই সামাজিক মাধ্যমে বা সংবাদ এইভাবে তারা লেখেন না। এটা ভারতীয় জনতা পার্টির কালচার নয়। তো স্বাভাবিকভাবেই যারা লিখছেন তারা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির এই কালচারের সাথে পরিচিত নন বা এরকম আমাদের চোখে এইভাবে কিছু পড়েনি। কিছু কিছু ব্যক্তিত্ব হয়তো সে নিজের ক্ষোভকে প্রশমন করতে পারছেন না, সেখানটায় লিখে ফেলছেন। সেই ব্যক্তিত্বকে আমাদের চিহ্নিতকরণ করছি যে কারা কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন এবং আগামী দিনে নিশ্চিত দল এইভাবে ব্যবস্থা নেবে।